আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে ঘিরে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একের পর এক আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি এ ধারণা ত্বরান্বিত করেছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্পষ্ট বার্তা, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এমন তথ্য দিয়ে দৈনিক আমার দেশ বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, আওয়ামী লীগ স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানা গেছে। ২৬ মার্চের প্রাক্কালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণা আসতে পারে দলটি থেকে, এমনটাই ধারণা করা হচ্ছে। সম্প্রতি রাজশাহী, যশোর, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধা সহ অন্তত ১৫ জেলায় ঝটিকা মিছিল ও কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের চেষ্টা করেছে দলটি। অন্তত ৩৯টি স্থানে প্রতীকীভাবে কার্যালয় খুলে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে ২৬ মার্চের কর্মসূচির ঘোষণা দিতে পারেন। পরিকল্পনার অংশ হিসেবে পলাতক মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতাদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে ফিরে আত্মসমর্পণের মাধ্যমে জেলখানা কেন্দ্রিক একটি মজলুম ইমেজ তৈরি করাই হতে পারে দলটির কৌশল। গণহত্যার দায়ে অভিযুক্ত এবং নিবন্ধন বাতিল হওয়া একটি দলের এমন সক্রিয় হওয়ার চেষ্টাকে আইনিভাবে অপরাধ হিসেবেই দেখা হচ্ছে। এ বিষয়ে সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম বা কর্মসূচি চালানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ ইস্যুটি সম্পূর্ণ আইনের আওতায় দেখা হচ্ছে। এর আগে ২০২৫ সালে আন্তর্জাতিক অপরাধ ও দেশীয় আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছিল এবং আগেই নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধনও বাতিল হয়েছিল।